এই সিসি ক্রিমটার আমি এত প্রেমে পড়ে গিয়েছি যে এইটা দিয়ে আমি 3 দিন মেকআপ লুক করেছি, হয়তোবা সামনে আরও মেকআপ লুক করব। এনিওয়ে, হ্যালো এভরিওয়ান, ইটস মি বানি। আমি হেয়ার এন্ড মেকআপ আর্টিস্ট, ব্র্যান্ড প্রমোটার অ্যান্ড লাইফস্টাইল ব্লগার। সেদিন ছিল আমাদের ফুল বিজু, আর ফুল বিজুর আউটফিট হিসেবে আমি আড়ং থেকে এই 3 পিসটা পারচেস করেছিলাম। এটা দিয়ে আজকে আমি মেকআপ লুক করে দেখাবো। সো আপুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি ফুল আউটফিটটি পরে আসছি উইদাউট ওড়না ছাড়া। ওড়নাটা হয়তো পরে পরবো, আগে মেকআপ লুকটা করে নেই। বাট এই ড্রেসটা খুবই সুন্দর, আমার এই টাইপের প্যাটার্ন খুবই ভালো লাগে। ফুল বিজুর দিন এত বেশি হেভি মেকআপ লুক করবো না, বিকজ যেহেতু সামার অনেক গরম, তাই সবার আগে আমি আমার স্কিনটাকে প্রেপ করে নিচ্ছি। ফার্স্টে হচ্ছে আমি একটা ময়শ্চারাইজার দিয়ে আমি আমার স্কিনটাকে হাইড্রেটিং করে নিচ্ছি। আর আজকের মেকআপ লুকটা আমি একটি মাত্র সিসি ক্রিমের সাহায্যে করব। আর এই সিসি ক্রিমটির নাম হচ্ছে গ্লসি গ্লো সিসি ক্রিম SPF 50+। আর এই সিসি ক্রিমটি তোমরা পেয়ে যাবা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে। কিছুদিন আগে আমি বিজু গ্ল্যাম মেকআপ লুকটাও করেছিলাম এই সিসি ক্রিমের সাহায্যে। আর এটি হচ্ছে ওয়াটারপ্রুফ, তার উপরে একটা কোরিয়ান স্কিন ইফেক্ট দিবে, সাথে এটি সানস্ক্রিনের কাজ করবে অ্যান্ড ডেইলি মেকআপ লুকের একটা ইফেক্ট দিবে। স্কুল গোয়িং, ভার্সিটি গোয়িং আর ওয়ার্কিং উমেন আপুরে যারা আছো, তারা কিন্তু এই সিসি ক্রিমটি ইউজ করে বাইরে অনায়াসে যেতে পারে। সো আমি আমার স্কিনে এটি অ্যাপ্লাই করে নিলাম, খুব সুন্দরভাবে কিন্তু এটি মেল্ট হয়ে গেছে আমার স্কিনে, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটি পিঙ্কিশ গ্লোয়িং একটা লুক চলে আসছে। সিসি ক্রিমটি ইউজ করলে আর কোনো ধরনের কোনো প্রাইমার ইউজ করতে হয় না এক্সট্রা করে, জাস্ট হচ্ছে একটু কনসিলার ইউজ করে চোখের নিচে যদি কারোর ডার্ক সার্কেল থাকে সেটাকে হাইড করার জন্য হালকা একটি কনসিলার ইউজ করতে পারো। আমি এখানে W7 একটি কনসিলার ইউজ করছি। অনেক সময় দেখা যায় অন্য ব্র্যান্ডের সিসি ক্রিম ইউজ করলে কিন্তু অন্যান্য কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করলে সেটি ভালোভাবে মেল্ট হয় না বা মিশে না, বাট এটি কিন্তু খুব সহজেই মিশে গেছে। আমার ফুল বেস কমপ্লিট। এরপর আমি লাইম ক্রাইমের একটা লিপস্টিকের সাহায্যে আমি ব্লাশন দিয়ে নিব, কারণ সিসি ক্রিমের সাথে যদি এইরকম একটা লিকুইড লিপস্টিকের সাহায্যে ব্লাশন অ্যাপ্লাই করা যায় তাহলে তো আর কথাই নেই। বলতে পারো এটা ব্লাশন হ্যাক। একটা লিপস্টিকের সাহায্যে আমি ব্লাশন দিয়ে দিলাম অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমার স্কিনে ব্লাশনের একটা ইফেক্ট চলে আসছে। এটি শুধু মাত্র যখন ফাউন্ডেশন অর সিসি ক্রিম লিকুইড জাতীয় কোনো ফাউন্ডেশন অর ক্রিম অ্যাপ্লাই করবে তখনই এই লিকুইড ফাউন্ডেশন বা এই ব্লাশন হ্যাকটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমার হাতে যে প্যালেটটা দেখতে পাচ্ছ, কন্ট্রোল প্যালেট, এটা হচ্ছে কভার ফিক্সার। এটি খুবই হাই এন্ড প্রোডাক্ট একটি। এখানে সব কিছু আছে, হাইলাইটার, কন্ট্রোর, ব্লাশন, সব কিছু এভরিথিং এখানে পেয়ে যাবা। এই প্যালেটটিতে একটি ব্লাশন আছে, যে ব্লাশনের সাহায্যে আমি আমার ব্লাশনটা আর একটু ডিপ করে নিলাম। একটি পাউডারি আইব্রো কিটের সাহায্যে আমি আমার আইব্রোজটাকে আর একটু ডার্ক করে নিলাম। নুড আইশ্যাডো প্যালেটের সাহায্যে আমি আমার আইস মেকআপটি কমপ্লিট করে নিচ্ছি আর একদমই লাইট একটা সোবার কালার অ্যাপ্লাই করছি। এখানে আইশ্যাডোর কালারটি আমি ডার্ক ব্রাউন শেডটা আমি অ্যাপ্লাই করছি, বিকজ আমি আমার আই মেকআপ লুকটা একদমই সিম্পল করতে চাচ্ছি। আর যেহেতু গরম পড়ছে এই সামারের মধ্যে নুড টাইপের মেকআপ লুক করাটাই বেটার, আই মেকআপ লুক। মাথায় রাখছি ড্রেসের সাথে যেন ম্যাচিং হয় আমার আই মেকআপ লুকটি। আর এখন আমি শিমার একটা আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা কিনা গ্লিটারি একটা ভাইবস দিচ্ছে। তো কিছু হোক নাই কেন, মাথায় রাখতে হবে আমার মেকআপ লুকটা যেন একদম সিম্পল গ্লোয়িং একটা মেকআপ লুক হয়, তাই আমি সিসি ক্রিমটা অ্যাপ্লাই করি। এরপর দিয়ে দিচ্ছি মাস্কারা। এই মাস্কারাটি খুবই জোস একটা মাস্কারা। আর এরপর হচ্ছে আমি একটা সেটিংস পাউডার দিয়ে নিচ্ছি। গরমের মধ্যে এই সেটিংস পাউডারটা খুবই হেল্পফুল, সহজেই কিন্তু মেকআপ করলে ঘেমে যায় না। এরপর আমি আবারও কভার ফিক্সের প্যালেটটা থেকে ব্লাশন দিয়ে নিচ্ছি। আজকের মেকআপ লুকটা একদমই গ্লোয়িং গ্লো একটা মেকআপ লুক করেছি। আর আমি আমার এই জন্য আইস মেকআপের মধ্যে জাস্ট একটা ওয়াটার লাইনে নুড কাজল অ্যাপ্লাই করলাম। কভার ফিক্সের প্যালেট থেকে আবারও হাইলাইটার দিয়ে নিচ্ছি। আর এই প্যালেটের হাইলাইটটা খুবই জোস, একদম সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করতে হেল্প করে। এখন আমি আমার হেয়ার স্টাইলটা করব। আজকে আমি আমার হেয়ার স্টাইলটা করব জাস্ট লোয়ার পার্টের দিকে একটু কার্ল করে নিব। যেহেতু ঘোরাঘুরির দিন, আজকে আমাদের ফুল বিজুর দিন বাইরে ঘোরাঘুরি করবো, দ্যাটস ওয়াই জাস্ট সিম্পল একটা হেয়ার স্টাইল করার চেষ্টা করছি। ট্রাই করি আমার হেয়ারে কোনো আয়রনের হিট থেকে অ্যাভয়েড করার জন্য, বাট অল টাইম তো আর করা যায় না। যখনই কোনো অকেশন আসে তখন কিন্তু আমাদের আয়রনটা
খুবই কাজে লাগে। আর সবসময় আমি ট্রাই করি বেস্ট আয়রন দিয়ে আমার হেয়ার স্টাইলগুলো করার জন্য। আর সবসময় আমি ইউজ করি হচ্ছে কিউনের হেয়ার স্ট্রেটনার আর হচ্ছে রেমিংটনের হেয়ার স্ট্রেটনার, বিকজ এই দুইটা ব্র্যান্ডের হেয়ার স্ট্রেটনার দিয়ে হেয়ার স্টাইল করলে আমার হেয়ার কখনোই ড্যামেজ বা ড্রাই হয় না। দ্যাটস ওয়াই এই দুইটা ব্র্যান্ড আমি অল টাইম ট্রাই করি যে আমার হেয়ারে অ্যাপ্লাই করার জন্য। অ্যান্ড দেন আই এম রেডি উইথ মাই আউটফিট অ্যান্ড আউটলুক। আজকে ফুল বিজুর দিন আমি এই ড্রেসটা পরে বের হচ্ছি। আর এই ড্রেসটা আমি পারচেস করেছিলাম আড়ং থেকে। আড়ং এর ড্রেসগুলো খুবই সুন্দর, আমি ফার্স্টে বলেছিলাম। এরপর আমি লিপস্টিক দিচ্ছি লাইম ক্রাইমের, সেই ব্লাশ এন্ড হ্যাক করেছিলাম যে লিপস্টিকটা, সেটাই আমি অ্যাপ্লাই করছি, বাট একদমই লাইট আকারে অ্যাপ্লাই করছি। নিউড মেকআপ লুক করেছি, যেহেতু কোরিয়ান মেকআপ লুকটা নেওয়ারই ট্রাই করেছি। আর সাথে পরেছে আজকে পাম্প শু, আর এই পাম্প শুগুলো আমার খুবই পছন্দের। ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। আই হোপ যে আজকের আমার এই মেকআপ লুকটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এই সামারে এই টাইপের গ্লোয়িং মেকআপ লুক করলে খুব ইজিলি ক্যারি করা যায়। আর ড্রেসটা যদি খুবই হালকা বা লাইট ওয়েটার হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই, মেকআপ লুক করতে খুবই ইজি লাগবে। অনেকে দেখা যায় কি গরমের মধ্যে মেকআপ করলে হাঁসফাঁস করতে থাকে আর ইজিলি ক্যারি করতে পারে না। তাই আমি সাজেস্ট করব এরকম গরমের মধ্যে হালকা টাইপের পোশাক নিয়ে একটা গ্ল্যাম মেকআপ লুক নিয়ে যদি আউটডোরে যাওয়া যায় তাহলে খুবই ফ্রেশ লাগবে, ফ্রেশ দেখাবে। এনিওয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।